ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। আমাদের একেবারে দুর্গাপুজো প্রায় সমাগত। এই বছরই এ মাসেরই শেষ সময়ে শেষ লগ্নে আমাদের এই দুর্গাপূজা শারদীয়া মহাপূজা অনুষ্ঠিত হবে। তাই আজকে আমি একটু ভাবনা চিন্তা করলাম, যদি আমাদের স্বামীজির এই পত্রাবলী ছেড়ে যদি অন্য কিছু একটু আলোচনা করা যায়। এই করতে গিয়ে মনে হলো যে যেহেতু আমরা আমাদের ইষ্টরূপে শ্রীরামকৃষ্ণকে পেয়েছি এবং আমাদের সব দেবদেবী স্বরূপ ভগবান শ্রীরামকৃষ্ণ, একই সঙ্গে যেমন মা কালী, একই সঙ্গে মা দুর্গা, একই সঙ্গে আমাদের দেবাদিদেব মহাদেব, সর্বদেব দেবী স্বরূপ। তো আমরা যদি একটুখানি আমাদের আজকে এই ভগবান শ্রীরামকৃষ্ণ এবং একই সঙ্গে এই দুর্গা পূজা, এই দুটি সম্বন্ধে একটু আমরা আলোচনা করার চেষ্টা করি। আমাদের এই যে বঙ্গদেশে যে প্রতিমায় দুর্গা পুজো হয় তা অনেক কাল ধরে প্রচলিত, বহুকাল ধরে প্রচলিত। আশ্বিন আর চৈত্র মাসের শুক্লা সপ্তমী থেকে এই পূজা অনুষ্ঠিত হয়। একটি শারদীয়া পূজা আর একটি বাসন্তী পূজা। এবং বিভিন্ন প্রান্তে, ভারতের অন্য প্রান্তে এই সময় সপ্তশতী চণ্ডীর যে মাহাত্ম্য তা পাঠের বা পারায়ণের মধ্য দিয়ে একটা নবরাত্রি উৎসব হয়। এটি প্রায় গোটা ভারতবর্ষ জুড়েই হয়ে থাকে। এবং এই নবরাত্রি উৎসবের একেবারে শেষ দিনে আমরা সবাই জানি দশমী তিথিতে রামচন্দ্রের লঙ্কা বিজয় ও রাবণ বধের স্মরণে বিজয়োৎসবের যে অনুষ্ঠান হয়, যেটিকে আমরা দশেরা বলে জানি। তাই এই যে উৎসবের যে দিনগুলি, উৎসবের যে অদ্ভুত বিষয়, সেগুলির সঙ্গে আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনী যদি আমরা একটু আলোচনা করি, তাহলে দেখব ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনেও দুর্গাপূজার একটা অদ্ভুত বিরাট মাহাত্ম্য রয়েছে। আমরা প্রত্যেকেই হয়তো কম বেশি অল্প অল্প জানি, কোনোটা আমরা কথামৃতে পাই, কোনোটা আমরা শ্রীরামকৃষ্ণ জীবনী লীলার প্রসঙ্গে পাই। কি অদ্ভুত এই ভগবানের লীলা, এবং তার সঙ্গে কি অদ্ভুত রকমভাবে মা দুর্গা একেবারে সম্পৃক্ত হয়ে আছে। শ্রীরামকৃষ্ণ জীবনের বাস্তবিকই শ্রীরামকৃষ্ণদেবের অদৃষ্টপূর্ব পবিত্র জীবনের আমরা যতই অনুশীলন করিয়াছি, ততই উহাকে বৈদিক সার্বজনীন ও সনাতন অধ্যাত্ম ভাববৃক্ষের সার সমষ্টি সম্ভূত প্রথমোৎপন্ন ফলস্বরূপেই নির্ধারিত করিতে বাধ্য হয়েছি। আমরা এই কথা পাই কোথায় পাই? এই গুরুভাবে স্বামী শারদানন্দজি মহারাজ লিখছেন তার জীবনী গ্রন্থ শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গে, বলছেন বাস্তবিকই শ্রীরামকৃষ্ণদেবের অদৃষ্টপূর্ব পবিত্র জীবনে আমরা যতই অনুশীলন করিয়াছি, ততই উহাকে বৈদিক সার্বজনীন ও সনাতন অধ্যাত্ম ভাববৃক্ষের সার সমষ্টি সমদ্ভূত প্রথমোৎপন্ন ফলস্বরূপে নির্ধারিত করিতে বাধ্য হইয়াছি। তাই এই যে বৈদিক সার্বজনীন ও সনাতন অধ্যাত্ম ভাব, এই শ্রীরামকৃষ্ণ জীবনে একেবারে মিলেমিশে একাকার হয়ে যায়। আমরা যদি প্রথম উদাহরণটা দেখি, তাহলে দেখব যে শ্রীরামকৃষ্ণ জীবনে দুর্গাপুজোর যে নিদর্শন আমরা পাচ্ছি, তার সঙ্গে এই ভাগিনীয় হৃদয়ের জীবনের একটা অদ্ভুত যোগাযোগ রয়েছে। শ্রীরামকৃষ্ণের যিনি সেবক রূপে দক্ষিণেশ্বরে অনেক কাল সেবা দিয়েছেন, সেবা করেছেন স্বয়ং ভগবানের, তিনি হৃদয়রাম মুখোপাধ্যায়। আমরা আদর করে ঠাকুর বলতেন হৃদে। এই হৃদয়রাম মুখোপাধ্যায়ের স্ত্রী বিয়োগ হয়, অর্থাৎ পত্নী বিয়োগ হয়, স্ত্রী মারা যান, স্ত্রী বিয়োগ হয়। এই স্ত্রী বিয়োগের পর, এই অব্যবহিত পরে, স্ত্রী বিয়োগের পরেই এই সংসারের প্রতি তার কিছুকালের জন্য একেবারে বৈরাগ্য আসে, বিরাগ আসে। এই সংসার একেবারে অসার, এই সম্পর্কে তার একটা বিরাগ তৈরি হয়।
তখন সে ঠাকুরের কাছে প্রার্থনা করেছিল যাতে ঠাকুরের মতো আধ্যাত্মিক কিছু উপলব্ধি হয়। আপনারা জানেন, যেহেতু শ্রীরামকৃষ্ণ সেবক হৃদয়রাম, সে কারণে এই আধ্যাত্মিক উপলব্ধি যে শ্রীরামকৃষ্ণের হতো সেটি সর্বদা খুব কাছে থেকে প্রত্যক্ষ করতে পারতেন এই হৃদয়রাম। এবং হৃদয়রাম চেয়েছিলেন এই আধ্যাত্মিক জীবনে যাতে বৈরাগ্যটা আসে। ঠাকুর তাকে বোঝালেন। কি বোঝালেন? বললেন ওরকম করার দরকার নেই, তার সেবা করলেই তার সব ফল লাভ। কিন্তু হৃদয় এই কোনো কথায় একটু কর্ণপাত না করে প্রবল জোরাজুরি করতে থাকেন ঠাকুরের কাছে, প্রবল জোরাজুরি, যে না, আমাকে কিছু আধ্যাত্মিক উপলব্ধি করিয়ে দাও। ঠাকুর অগত্যা বলেন, খুব প্রণিধানযোগ্য। ঠাকুর বলছেন, মার যা ইচ্ছা তাই হোক, আমার ইচ্ছায় কি কিছু হয় রে? মাই আমার বুদ্ধি পাল্টে দিয়ে আমাকে এরকম অবস্থায় এনে অদ্ভুত উপলব্ধি করে দিয়েছেন। মার ইচ্ছা হয়তো তোরও হবে। ঠাকুর বললেন, যদি মার ইচ্ছে হয় তাহলে তোরও হবে। এর কিছুদিনের মধ্যে দেখা গেল হৃদয় খুব ভাবস্থ হয়ে থাকছে, মানে হৃদয়ের খুব ভাবটা হচ্ছে। প্রায় এইসব পথে তো হৃদয় হাঁটতই না, হৃদয়ের তো ভাবটা খুব কম ছিল। কিন্তু কিছুদিন পর দেখা গেল যে হৃদয়ের একটু ভাবস্থ হয়ে থাকছে। আর কিছুদিন পর দেখা গেল সে অদ্ভুত সব আচরণ করতে থাকে। মনে হলো কে যেন হৃদয়কে এক মালসা আগুন একেবারে ঢেলে দিল। তার ফলে হৃদয়ের সারা গায়ে একটা অসহ্য দাহ যন্ত্রণা হচ্ছে। ঠাকুর তার অঙ্গে হাত বুলিয়ে দিয়ে বললেন, যা, সব ঠান্ডা হয়ে যাবে। তুই কেন এরকম করিস বল দেখি? তোকে না বলেছি আমার সেবা করলেই হবে? আবার প্রণিধানযোগ্য একটি কথা বললেন, তোকে না বলেছি আমার সেবা করলেই হবে? শ্রীরামকৃষ্ণদেবের জীবনীতে আমরা দেখি ঠাকুর কখনোই ধরা দিচ্ছেন না। কাশীপুরে একবার একটু ধরা দিলেন, বললেন যে রাম সেই কৃষ্ণ, এই দেহে শ্রীরামকৃষ্ণ, তবে তোর বেদান্তের দৃষ্টিতে নয়। কখনো কিন্তু সেভাবে শ্রীরামকৃষ্ণ অবতার এ কথার প্রতিষ্ঠা সম্মুখে দেননি। প্রশ্ন করেছেন, জিজ্ঞাসা করেছেন। কথামৃতের পাতায় পাতায় আপনারা খোঁজ করে দেখবেন, আপনারা পড়লে দেখবেন যে ঠাকুর বলছেন, তোমার কি মনে হয়? মাস্টারমশাইকে জিজ্ঞাসা করছেন, তোমার কি মনে হয়? নিজের থেকে অঙ্গুলি নির্দেশ করে জিজ্ঞাসা করছেন, এতে কি মনে হয়? কখনো আলাদা করে বলতেন না। সেখানে ঠাকুর হৃদয়রামকে বলছেন, খুব প্রণিধানযোগ্য, খুব বড় কথা, বলছে, তোকে না বলেছি আমার সেবা করলেই হবে? অর্থাৎ তিনি আর মা যে অভেদ, তিনি আর পরম শক্তি, পরম তত্ত্ব যে অভেদ, শ্রীরামকৃষ্ণ কিন্তু প্রকাশ করছেন স্বয়ং হৃদয়ের কাছে। ঠাকুরের হাতের স্পর্শে বাস্তবিকই তার ওই যে প্রদাহ যন্ত্রণা, একেবারে অঙ্গ জ্বলছে, এই যন্ত্রণা তার শান্ত হতো। কিন্তু এই যন্ত্রণা শান্ত হলেও হৃদয়েতে স্বাভাবিক দৈনন্দিন কাজকর্ম, সেই স্বাভাবিক দৈনন্দিন কাজকর্ম হৃদয়ে করে উঠতে পারতেন না। ঠাকুরের কথায় হৃদয়রাম একটু একটু শান্তি লাভ করলেও দৈনন্দিন কাজে সে আগের মতো মন দিতে পারছে না। নতুন কোনো কিছু করে তার মন শান্ত করার চেষ্টা করতে লাগলো হৃদয়রাম। 1275 বঙ্গাব্দ, ইংরেজি 1868, আশ্বিন মাস আসছে দেখে সে নিজের বাড়িতে শারদীয়া দুর্গাপূজা করবে বলে মনে মনে স্থির করল। হৃদয়রামের বৈমাত্রেয় ভাই, অর্থাৎ সৎ ভাই, বৈমাত্রেয় ভাই, বড় ভাই গঙ্গানারায়ণের তখন মৃত্যু হয়েছে। ছোট ভাই রাঘব মথুরবাবুর জমিদারিতে খাজনা আদায় করে 2 পয়সা উপার্জন করছে। সময় ফেরায় বাড়িতে নতুন যে চণ্ডী মণ্ডপটি তৈরি হয়েছিল হৃদয়রামের বাড়িতে, সেই চণ্ডী মণ্ডপটি তৈরি হওয়ার জন্য ওই বৈমাত্রেয় ভাই গঙ্গানারায়ণ তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন এবার জগদম্বাকে এনে সেখানে বসাবেন, অর্থাৎ মায়ের দুর্গাপূজা করবেন চণ্ডী মণ্ডপে। কিন্তু সেই ইচ্ছা তার পূরণ হয়নি। তার আগেই হৃদয়রামের দাদার শরীর ত্যাগ হয় এবং তখন
হৃদয় ওই দাদার ইচ্ছেকে স্মরণ করে মনে মনে ভাবেন, ওই যে সদ্য নতুন বা সংস্কার করা চণ্ডী মণ্ডপে এবার তাহলে দুর্গাপূজা করা যাক। ঠাকুরের কাছে জিজ্ঞাসা করল। এবার ঠাকুর হৃদয়ের যাতে শান্তি লাভ হয় এই কথা বুঝে ঠাকুর তাতে সম্মত হলেন এবং মথুরবাবু হৃদয়কে আর্থিক সাহায্য করলেন। মথুর অর্থ সাহায্য করলেন বটে, কিন্তু পুজোর সময় ঠাকুরকে নিজের কাছে রাখার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করলেন। ওই যে হৃদয়রামের বাড়িতে পুজো হবে, তার মানে মামা ভগবান শ্রীরামকৃষ্ণ হৃদয়রামের বাড়িতে উপস্থিত হবে, এমনটা কিন্তু মথুরবাবু চাইলেন না। আর্থিক সাহায্য করলেন বটে, কিন্তু ঠাকুর যাতে পুজোর সময় দক্ষিণেশ্বরেই থাকেন তার জন্য মথুরবাবু তাই ইচ্ছা প্রকাশ করলেন। হৃদয় তাতে ক্ষুণ্ণ মনে মনে খুব দুঃখ হলো। হৃদয় তাতে ক্ষুণ্ণ মনে পুজো করার জন্য একলাই দেশে যাবার জন্য প্রস্তুত হলো। যাবার সময় একটু দুঃখিত দেখে ঠাকুর তাকে বলেছিলেন, তুই দুঃখ করছিস কেন? আমি নিত্য সূক্ষ্ম শরীরে তোর পূজা দেখতে যাব, আমাকে অন্য কেউ দেখতে পাবে না, তুই পাবি। তুই অপর একজন ব্রাহ্মণকে তন্ত্রধারক রেখে নিজে আপনার ভাবে পূজা করিস, একেবারে উপবাস না করে দুপুরে দুধ গঙ্গাজল ও মিছরির শরবত পান করিস। এভাবে পূজা করলে জগদম্বা তোর পূজা নিশ্চয়ই গ্রহণ করবেন। ঠাকুর হৃদয়কে একেবারে উপায় বাতলে দিলেন, বলে দিলেন, বললেন আমি যদি যেতে না পারি, যেতে পারছি না স্থূল শরীরে, কিন্তু সূক্ষ্ম শরীরে তোর বাড়িতে যাব, তোর পূজা গ্রহণ করব এবং হৃদয় কি বিধিতে পুজো করবেন সেটিও ঠাকুর বাতলে দিলেন। এইভাবে ঠাকুর কার দ্বারা প্রতিমা গড়তে হবে ইত্যাদি কোথাও তন্ন তন্ন করে তাকে জানালেন এবং তাতে সে মহানন্দে পূজা করতে চলে গেল। হৃদয় খুব খুশি হয়ে ঠাকুর যেহেতু সূক্ষ্ম শরীরে যাবেন বলেছেন এবং ঠাকুরের দর্শন হৃদয়রাম ওখান থেকে পাবেন এই ভেবে হৃদয় খুব আনন্দে সূক্ষ্ম শরীরে সেখান থেকে চলে গেল। বাড়িতে এসে হৃদয় ঠাকুরের কথা মতো সব কাজের অনুষ্ঠান করল এবং ষষ্ঠীর দিনে দেবীর বোধন অধিবাসাদি সকল কাজ শেষ করে স্বয়ং পূজায় ব্রতী হল। সপ্তমী বিহিত পূজা সাঙ্গ করে রাতে নিরাজন করার সময় দেখতে পেল ঠাকুর জ্যোতির্ময় শরীরে প্রতিমার পাশে ভাবাবিষ্ট হয়ে দাঁড়িয়ে আছেন। নিরাজন করার সময় মানে নিরাজন মানে আরতি। এই নিরাজন করার সময় হৃদয় দেখতে পেল সপ্তমী পুজোর সন্ধ্যারাত্রিকের সময় যে ঠাকুর একেবারে প্রতিমার পাশে স্বয়ং ভাবাবিষ্ট হয়ে দাঁড়িয়ে আছেন। হৃদয় প্রতিদিন ওই সময় এবং সন্ধি পূজার সময় দেবী প্রতিমার পাশে ঠাকুরের দিব্য দর্শন লাভ করে ধন্য হয়েছিল। পূজা সাঙ্গ হবার পর সে দক্ষিণেশ্বরে ফিরে এসে এসব কথা ঠাকুরকে নিবেদন করলে পর ঠাকুর তাকে বলেছিলেন, আরতি ও সন্ধি পুজোর সময় তোর পূজা দেখবার জন্য বাস্তবিকই প্রাণ ব্যাকুল হয়ে উঠে আমার ভাব হয়ে যেত এবং অনুভব করছিলাম যেন জ্যোতির্ময় শরীরে জ্যোতির্ময় পদ দিয়েই তোর চণ্ডী মণ্ডপে আমি উপস্থিত হয়েছি। এই ঘটনা শুনে আমাদের কি মনে হতে পারে? আমরা যে ঠাকুরের প্রণাম মন্ত্রে বলি, ঠাকুরকে অর্ঘ্য দেওয়ার সময় বলি, সর্বদৈব দেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। আপনারা দেখুন, স্বয়ং মা দুর্গার আরতি হচ্ছেন, ভগবান শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হচ্ছেন দক্ষিণেশ্বরে সন্ধ্যারাত্রিকের সময় এবং সূক্ষ্ম শরীরে শ্রীরামকৃষ্ণ একেবারে হৃদয়ের চণ্ডী মণ্ডপের দালানে গিয়ে উপস্থিত হচ্ছেন মাতৃমূর্তির পাশে, মাতৃপ্রতিমার পাশে। হৃদয়রাম দেখছে আর অনুভব করছেন যে এতে কোনো অভেদ নেই। বলছেন দক্ষিণেশ্বরে ঠাকুরকে বলছেন আরতি ও সন্ধ্যারতির সময় তোর পূজা দেখবার জন্য বাস্তবিকই প্রাণ ব্যাকুল হয়ে উঠত আর আমার ভাব হয়ে যেত। ঠাকুর বলছেন ভাব হয়ে যেত এবং দেখতাম, অনুভব করতাম যেন জ্যোতির্ময় শরীরে জ্যোতির্ময় পদ দিয়েই তোর চণ্ডী মণ্ডপে উপস্থিত হয়েছি।
হৃদয়কে ঠাকুর একসময় ভাবাবিষ্ট হয়ে বলেছিলেন যে তুই 3 বৎসর পুজো করবি। ঘটনাও বাস্তবিক সেরকমই হয়েছিল, কিন্তু হৃদয় তো ঠাকুরের কথা ঠিক ঠিক করে শুনত না। ঠাকুরের কথা না শুনে 4বার পূজার আয়োজন করতে গেল, কিন্তু এমন সময় এমন বিঘ্ন কিছু তৈরি হলো যে পরিশেষে 4বার পুজো করার সময় বাধ্য হয়ে হৃদয়কে সেই পুজো বন্ধ করতে হয়েছিল। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের হৃদয় নামের বাড়ি শিহর, আপনারা জানেন, একেবারে জয়রামবাটির অনতি দূরে, এবং সেখানে শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং এই হৃদয়ের চণ্ডী মণ্ডপে উপস্থিত হয়ে জ্যোতির্ময় শরীরে উপস্থিত হয়ে ঠাকুরের পুজো নিয়েছে। আমরা আরও একটি ঘটনা দেখব, এটি আপনাদের কাছে খুব জানা একটি ঘটনা। জানবাজারে মথুরের বাড়িতে ঠাকুরকে নিয়ে দুর্গোৎসবের কথা। আপনারা জানেন জানবাজারে আমাদের রানী রাসমণি থাকতেন। এই জানবাজারে মথুরের যে জমিদারি, সেখানে বড় বৃহৎ আকার দুর্গা পুজো হতো। 1869 সালে মথুরামোহন বিশ্বাসের জানবাজারের বাড়িতে দুর্গোৎসবে বিশেষ আনন্দ হয়, কারণ শ্রী শ্রী জগদম্বার পূজায় বছরে বছরে আবাল বৃদ্ধ বনিতার যে একটা অনির্বচনীয় আনন্দ তা তো আছেই, তার ওপর ঠাকুর কয়েকদিন মথুরের বাড়িতে থেকে তার আনন্দ সহস্র গুণে বর্ধিত করতেন। নিরন্তর ভাবাবেশে প্রতিমাতে জগন্মাতার সাক্ষাৎ আবির্ভাব প্রত্যক্ষ করে ঠাকুরের অপূর্ব আচরণে প্রতিমা বাস্তবিকই জীবন্ত জ্যোতির্ময়ী হয়ে হাসতেন। আর ওই প্রতিমাতে মার আবেশ ও ঠাকুরের দেবদুর্লভ শরীর মনে মার আবেশ একত্র সম্মিলিত হওয়ায় পূজার দালানের বায়ুমণ্ডল কি এক অনির্বচনীয় অনির্দেশ্য সাত্ত্বিক ভাবপ্রকাশে পূর্ণ বলে মনে হতো। দালানে জমজম করছে, উজ্জ্বল হয়ে উঠেছে, আর বাড়ির সর্বত্রই যেন সেই অদ্ভুত প্রকাশে এক অপূর্ব শ্রী ধারণ করেছে। জানবাজারের দুর্গোৎসব, ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেখানে উপস্থিত, স্বয়ং অবতার যেখানে উপস্থিত হয়েছেন, একেবারে মা তো একেবারে জ্যোতির্ময়ী মূর্তি রূপ ধারণ করে দালানে রয়েছেন, আবার একই সঙ্গে সেই মায়ের সকাশে উপস্থিত হচ্ছেন স্বয়ং অবতার পুরুষ। তো চারিদিকে এই জ্যোতির্ময় ভাবনা, জ্যোতির্ময় যে আলোর ছটা, সেটি ছড়াবে না কি ছড়াবে, তাই হওয়ার কথা। শ্রীরামকৃষ্ণ জানবাজারে দুর্গাপুজোয় উপস্থিত 1869 সালে। কথামৃত আমরা পাচ্ছি যে সেদিন সন্ধ্যা সমাগত প্রায়, এবার শ্রী শ্রী জগন্মাতার আরতি হবে। ঠাকুর তখন অন্দরে বিচিত্রভাবে আবিষ্ট হয়ে তার পুরুষ শরীরের কথা একেবারে ভুলে গেছেন, আত্মহারা হয়ে গেছেন। তিনি পুরুষ কি নারী সেই শরীরের কথা ভুলে গেছেন। কথায় চেষ্টায় কেবলই প্রকাশ যেন তিনি জন্মে জন্মে যুগে যুগে শ্রী শ্রী জগদম্বা, শ্রী শ্রী জগন্মাতার দাসী বা সখী। জগদম্বাই তার প্রাণ মন সর্বস্বের সর্বস্ব, মায়ের সেবার জন্যই তার এ দেহ ও জীবন ধারণ। ঠাকুরের মুখমণ্ডল ভাবে প্রেমে সমুজ্জ্বল, অধরে মৃদু মৃদু হাসি, চোখের চাউনি, হাত পা নাড়া, অঙ্গভঙ্গি প্রভৃতি সমস্তই স্ত্রীলোকদের মতো। ঠাকুরের গায়ে মথুরবাবুর দেওয়া সুন্দর গরদের চেলি স্ত্রীলোকদের মতো করেই পরা। কেই বা বলবে শ্রীরামকৃষ্ণ তিনি স্বয়ং পুরুষ, গায়ে গরদের চেলি, মায়ের ভাবে আত্মহারা। ঠাকুর নিজেই ভুলে গেছেন তিনি পুরুষ কি নারী। মায়ের আরতি আরম্ভ হয়। ঠাকুরের সে ভাব যেন আর ভাঙে না। মথুরবাবুর স্ত্রী শ্রীমতী জগদম্বা দাসী তাড়াতাড়ি নিজের বহুমূল্য গয়না সব বের করে এনে বাবাকে দিলেন। বাবাকে মানে শ্রীরামকৃষ্ণদেবকে মথুরবাবুর স্ত্রী বাবা বলে ডাকতেন, বাবাকে দিলেন। পড়াতে পড়াতে তার কানের কাছে বারবারই বলতে লাগলেন, বাবা চলো, মার যে আরতি হবে, মাকে চামর করবে না? মাকে চামর বেদন করা হয়, বলছেন মাকে চামর করবে না? মায়ের আরতি আরম্ভ হয়। ঠাকুরের সে ভাব আর ভাঙছেন। মথুরবাবুর স্ত্রীর যে কথা ঠাকুরের কানের কাছে গিয়ে যখন বলছেন,
ঠাকুরের কানের কাছে আসতেই তিনি অনেকটা প্রকৃতিস্থ হলেন, অর্ধবাহ্য দশায় আনন্দে উৎফুল্ল হয়ে তার সঙ্গেই চলতে থাকলেন। তারা ঠাকুর দালানে পৌঁছানো মাত্র আরতি আরম্ভ হলো। ঠাকুরও মহিলা ভক্ত পরিবৃত হয়ে চামর হাতে প্রতিমাকে ব্যজন করতে লাগলেন। দালানের একদিকে স্ত্রীলোকেরা, অনেক স্ত্রীলোকেরা এসেছেন। দালানের একদিকে আপনারা কল্পনা করুন মনে মনে, দালানের একদিকে মা প্রতিমা আছেন একেবারে জ্যোতির্ময়ী আলো ধারণ করে, দালানের একদিকে স্ত্রীলোকেরা, স্ত্রী ভক্তেরা, তারা সবাই ভিড় করেছেন, আর উল্টো দিকে মথুরবাবু রয়েছেন, আর মথুরবাবুর সঙ্গে প্রমুখ পুরুষেরা, যারা পুরুষ মানুষ তারা আছেন। সবাই মায়ের আরতি দেখছেন। সহসা মথুরবাবুর চোখ স্ত্রীলোকেদের দিকে পড়া মাত্র তিনি দেখলেন তার স্ত্রীর পাশে, অর্থাৎ জগদম্বার পাশে, তার স্ত্রীর পাশে বিচিত্র বস্ত্রভূষণে অদৃষ্টপূর্ব সৌন্দর্য বিস্তার করে কে যেন দাঁড়িয়ে মাকে চামর করছেন। মথুরবাবু দেখছেন একটা বিচিত্র বস্ত্র বিভূষিতা, একটা বিচিত্র বস্ত্র শালঙ্কারা। ওই যে মথুরবাবু স্ত্রী অনেক অলঙ্কার বের করে দিয়েছেন বাবাকে, শালঙ্কারা কোনো একজন স্ত্রীলোক কে যেন দাঁড়িয়ে চামর করছেন। বারবার দেখেও মথুরবাবু বুঝতে পারলেন না তিনি কে। তখন ভাবলেন ওনার স্ত্রী জগদম্বা দাসেরই কোনো পরিচিতা, খুবই সঙ্গতি সম্পন্না কোনো গৃহবধূ, তিনি হয়তো নিমন্ত্রিতা হয়ে এসেছেন। আরতি শেষ হলো। অন্তঃপুরবাসিনীরা জগন্মাতাকে প্রণাম করে তাদের নিজ নিজ কাজে ব্যাপৃতা হলেন, নিজ নিজ কাজে চলে গেলেন। ঠাকুরও ওইরূপ অর্ধবাহ্য দশায় মথুরবাবুর স্ত্রীর সঙ্গে ভেতরে চলে গেলেন এবং সম্পূর্ণ প্রকৃতিস্থ হয়ে অলঙ্কার আদি সব খুলে রেখে বাইরে পুরুষদের কাছে অর্ধবাহ্য অবস্থায়, একেবারে বাইরে পুরুষদের কাছে এসে নানা ধর্ম প্রসঙ্গ করতে লাগলেন। নর্মাল হয়ে গেছেন, মায়ের আরতি শেষ হয়েছে, ঠাকুর ভেতরে গেছেন, ভেতরে গিয়ে অলঙ্কার বস্ত্রাদি সব পরিবর্তন করেছেন, ছেড়ে রেখেছেন, তারপর বাইরে এসে পুরুষ ভক্তদিগের সঙ্গে কথাবার্তা বলছেন অর্ধবাহ্য দশায়। কিছুক্ষণ পরে মথুরবাবু কার্যান্তরে, কার্যের কারণে ভেতরে গিয়ে কথায় কথায় তার স্ত্রী জগদম্বা দাসীকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আরতির সময় তোমার পাশে দাঁড়িয়ে কে চামর করছিলেন? মথুরবাবুর স্ত্রী তাতে হেসে বললেন, তুমি চিনতে পারোনি? বাবা ভাব অবস্থায় অরূপে চামর করছিলেন। তা হতেই পারে, মেয়েদের মতো কাপড় চোপড় পরলে বাবাকে পুরুষ বলে মনে হয় না। এই বলে মথুরবাবুকে আদ্যপান্ত সমস্ত ঘটনা খুলে বললেন। মথুরবাবু একেবারে হতবাক হয়ে গেলেন, বললেন, তাই তো বলি, সামান্য বিষয়েও ধরা না দিলে বাবাকে চেনে কার সাধ্য? দেখো না, 24 ঘন্টা দেখে 24 ঘন্টা একত্র থেকেও আজ তাকে চিনতে পারলুম না। এই ভগবান শ্রীরামকৃষ্ণের স্বয়ং জগদম্বা, ভগবান শ্রীরামকৃষ্ণের স্বয়ং দক্ষিণা কালী, এই 24 ঘন্টা থেকেও আজও একত্রে থেকেও আজও তাকে চিনতে পারলুম না। এই জানবাজারের বাড়িতে সপ্তমী পূজা কেটে গেল, মহাষ্টমী, মহানবমী পরমানন্দে কেটে গেল। এবার দশমীর সকাল। পুরোহিত তাড়াতাড়ি করে সংক্ষেপে জগদম্বা পূজা সেরে নিচ্ছেন, কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে মায়ের দর্পণ বিসর্জন করতে হবে। পরে সন্ধ্যার পর প্রতিমা বিসর্জনের শেষে সব শান্তি জল বিতরণ করা হয়। মথুরবাবুর বাড়ির সকলেরই আজ মন খারাপ। এটা হবারই কথা, যেন একটা বিষাদের ছায়া গোটা বাড়ি জুড়ে রয়েছে, অব্যক্ত অপরিস্ফুট ভাব, যেন হৃদয়ের কোনো প্রিয় বস্তু বা প্রিয় ব্যক্তির সঙ্গে বিচ্ছেদ হচ্ছে। তাই হবার কথা, আমাদেরও তাই হয় কম বেশি। শ্রী শ্রী জগদম্বার আগমনে এবং বাবা মানে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের বাবার অলক সামান্য সঙ্গ, অচিন্ত কৃপা বলে একদিন মথুর আনন্দে আত্মহারা হয়ে আপনাতে আপনি ভরপুর হয়ে আছেন, আবার আনন্দে মাতোয়ারা হয়ে আছেন, ভরপুর হয়ে আছেন। এমন সময় পুরোহিতদের কাছ থেকে খবর এলো, এবার মার বিসর্জন হবে,
বাবুকে আসতে বলো। অর্থাৎ এই যে নিযুক্ত করা পুরোহিত তিনি বলছেন যে এবার মায়ের বিসর্জন হবে, বাবুকে অর্থাৎ মথুর বাবুকে আসতে বলা হোক। বাড়ির কর্তা না থাকলে মায়ের বিসর্জন হয় কেমনে? কথাটা মথুর বাবু প্রথমে বুঝতেই পারলেন না, পুনরায় জিজ্ঞাসা করে বুঝতে পারলেন। তার হুঁশ হলো আজ বিজয়া দশমী। আর সেই জ্ঞানের সঙ্গে সঙ্গে হৃদয়ে যেন একটা বিরাট আঘাত পেলেন। শোকে দুঃখে পূর্ণ হয়ে ভাবতে লাগলেন, আজ মাকে বিসর্জন দিতে হবে কেন? বাবা ও মায়ের কৃপায় আমার তো কিছুরই অভাব নেই। মনের আনন্দের যেটুকু অভাব ছিল তা তো বাড়িতে মার আগমনেই পূর্ণ হয়েছে। তবে আবার মাকে বিসর্জন দেওয়া কেন? কেন মাকে বিসর্জন দিয়ে বিষাদ ডেকে আনি? না, এই যে আনন্দের হাট তৈরি হয়েছে এ আমি ভাঙতে দেব না, কিছুতেই ভাঙতে দেব না। মার বিসর্জন মনে হলেও প্রাণ কেমন করে ওঠে। এরূপ নানা কথা ভাবতে ভাবতে মথুর অশ্রু বিসর্জন করতে লাগলেন। এদিকে সময় চলে যায়, সময় উত্তীর্ণ প্রায়। পুরোহিত লোকের পর লোক পাঠাচ্ছেন, বাবুকে আসতে বলো, এবার যে মার বিসর্জন করতে হবে। মথুর বিষম বিরক্ত হয়ে বলে পাঠালেন, আমি মাকে বিসর্জন দেব না, যেমন পুজো হচ্ছে তেমনই পূজা হবে। আমার অনভিমতে কেউ যদি বিসর্জন দিয়ে দেয় তো বিষম বিভ্রাট হবে, খুনোখুনি পর্যন্ত হতে পারে। মথুরবাবু কিছুতেই মায়ের প্রতিমা, মাতৃ প্রতিমা বিসর্জন দেবেন না, দিতে চান না। মনে মনে ভাবছেন যে আমার তো অভাব কিছুই নেই, এই 4 দিন মা পুজো নিয়েছেন, আর বাকি 361 দিন কেন নিতে পারবেন না? সারা বছর ধরে পূজা অনুষ্ঠান ভোগ রাগাদি এসব চলবে, মার বিসর্জন হবে না। একবারে রেগে গিয়ে বলছেন, যদি কেউ বিসর্জন দেয় তো একবারে খুনোখুনি হবে বলছেন। এই বলে গম্ভীরভাবে মথুরবাবু বসে রইলেন। ভৃত্য বারবার বৈরব ভাবান্তর দেখে ভয়ে জড়সড় হয়ে সরে দাঁড়ালো। পুজোর দালানে গিয়ে সব কথা ওই মায়ের নিযুক্ত করা পুরোহিত মশাইকে জানালেন। সকলে অবাক, সকলে চিন্তান্বিত, কি হবে? তখন সকলে পরামর্শ করে মথুরবাবুর বাড়ির ভেতরে যাদের সম্মান করতেন তাদেরকে বোঝাতে পাঠালেন। তারাও গেলেন, মথুরবাবুকে বোঝালেন, কিন্তু তার সেই ভাবের উপশম হয় না। গিন্নির কাছে অতিরঞ্জিত হয়ে সংবাদ পৌঁছলো। তিনি ভয়ে ডরে অভিভূতা হয়ে ঠাকুরকে বুঝিয়ে বলতে অনুরোধ করলেন, কারণ বাবা ভিন্ন, তাদের বিপদ থেকে উদ্ধার করবার আর কেই বা আছে। বাবুর যদি বাস্তবিকই মাথা খারাপ হয়ে থাকে, যদি সত্যিই মথুরবাবুর মাথা খারাপ হয়ে থাকে, তাহলে কেউ বোঝানোর নেই। জগদম্বা দাসী তার স্ত্রী, তিনিও ভয় পেয়ে গেলেন। তিনি তখন উপায় বাতলালেন, বললেন, এই ঠাকুরকে ধরো, বাবাকে ধরো, শ্রীরামকৃষ্ণকে ধরো, তিনি যদি কিছু করতে পারেন। ঠাকুর এলেন। ঠাকুর গিয়েই দেখলেন মথুরের মুখ গম্ভীর, রক্তবর্ণ, 2 চোখ লাল, কেমন যেন উন্মনা হয়ে ঘরের ভেতরে বেড়াচ্ছেন। তাকে দেখেই মথুরবাবু কাছে এসে বললেন, বাবা, যে যাই বলুক, আমি মাকে প্রাণ থাকতে বিসর্জন দিতে পারবো না, বলে দিয়েছি। নিত্য পূজা মাকে ছেড়ে কেমন করে থাকবো? ঠাকুর মথুরের বুকে হাত বোলাতে বোলাতে বললেন, ও এই তোমার ভয়? আপনারা শুনুন, খুব প্রণিধানযোগ্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এই কথায় যদি আমরা বুঝতে পারি, সামান্য হলেও কিছুটা নিতে পারি, তাহলে আমাদের জীবন বদলে যেতে পারে। বললেন, কি বলছেন? বলছে, ও এই তোমার ভয়? তা মাকে ছেড়ে তোমায় থাকতে হবে কে বললে? আর বিসর্জন দিলেই বা তিনি যাবেন কোথায়? যদি বিসর্জনই বা দেওয়া হয়, মা যাবেন কোথায়? ছেলেকে ছেড়ে মা কি কখনো থাকতে পারে? এই 3 দিন বাইরের দালানে বসে তোমার মা পুজো নিয়েছেন, আজ থেকে তোমার আরো কাছে, সর্বদা তোমার হৃদয়ে বসে মা তোমার পূজা নেবেন। বললেন, মা কোথায় যাবেন? কোথায় বিসর্জন? বিসর্জন তো মনে। মা কি ছেলেকে ছেড়ে থাকতে পারে এই 3 দিন, সপ্তমী, অষ্টমী, নবমী? যে মা কোথায়? দালানে বসে তোমার পুজো নিয়েছেন। আর দশমী থেকে মা কি করবেন? বলছেন, আরো তোমার কাছে এসে একেবারে হৃদয়ে বসে মা তোমার পূজা নেবেন।
ঠাকুরের কথায় ও স্পর্শে মথুর ক্রমে প্রকৃতিস্থ হলেন। মনে হয় শ্রী শ্রী জগদম্বার মূর্তি তার হৃদয়কন্দর আলো করে বিদ্যমান। এটি দেখতে পেয়েই তার আনন্দ আরও শতগুণে উচ্ছ্বলিত হলো। আর বাইরের প্রতিমা রক্ষা করার জন্য মনে যে ঝোঁক উঠেছিল তা একেবারে চলে গেল। শ্রীরামকৃষ্ণ এভাবে এই মথুরবাবুর মধ্য দিয়ে কি অদ্ভুত শিক্ষা আমাদের ভেতরে করে দিয়ে গেলেন। এই নিত্য পূজা, নিত্য আবির্ভাব তিথি, নিত্য মহোৎসব আমরা করতে পারি। কিভাবে করতে পারি বলছেন, এই 3 দিন বাইরে দালানে বসে তোমার পূজা নিয়েছেন, আজ থেকে তোমার আরও কাছে থেকে সর্বদা তোমার হৃদয়ে বসে পূজা নেবেন। এ কথায় কয়েকটি জিনিস খুব স্পষ্ট, যে মা সর্বদা আমাদের সাথে সাথে আছেন। ছেলেকে ছেড়ে মা কি থাকতে পারেন? কিন্তু আমরা অনুভব করার যোগ্যতা অর্জন করতে পারি না, আমরা অনুভব করতে পারি না। আর একই সঙ্গে কি বলছেন? বলছেন মা তোমার হৃদয়ে বসে তোমার পূজা নেবেন। ঠাকুরের এই কথায় খুবই স্পষ্ট, একবার স্পষ্ট কিন্তু আলোক অনুভূত হতে পারে। আপনারা দেখুন, আমাদের পূজনীয় পরম পূজনীয় গুরু মহারাজেরা নির্দেশ করেন যে কোথায় ইষ্টের অবস্থান, কোথায়? আমাদের হৃদয়ে। হৃদয়ে চিন্তা করবে। ঠাকুর কি বললেন? যে তোমার হৃদয়ে বসে মা পূজা নেবেন। তাহলে তিনি যে আমাদের হৃদয় গন্ধরেই অবস্থান করেন, স্বয়ং শ্রী ভগবান তার শ্রীমুখে বলে গেলেন। এর থেকে আমাদের কোনো সংখ্যা, আমরা ওই ভগবানকে খুঁজতে, ঈশ্বরকে খুঁজতে কত মন্দির মসজিদ যাই, কিন্তু সেই ঈশ্বর যে আমারই হৃদয় কন্দরে আছেন, সেই ঈশ্বর যে আপনারই হৃদয় কন্দরে আছেন, আমরা তার খোঁজ পাই না। স্বয়ং ভগবান বলে গেলেন। আর মথুরের কি অদ্ভুত চরিত্র, কি অগাধ বিশ্বাস, কেউ মানাতে পারলেন না। কিন্তু বাবা যখন বললেন, ভগবান শ্রীরামকৃষ্ণ যখন বললেন, আর বললেন একেবারে পরম স্নেহে পরম যত্নে, একেবারে বুকে হাত বোলাতে বোলাতে, যেন মথুরের যে ভেতরে চরম ব্যথা, একটা বিমর্ষ অবস্থা অনুভূত হয়েছে, ঠাকুর হাত বুলিয়ে একেবারে যেন তার উপশম করে দিলেন। এটা দ্বিতীয় দুর্গাপুজোর ঘটনা আমরা কথামৃতে পাই। আরেকটি দুর্গাপুজোয় শ্রীরামকৃষ্ণকে আমরা দেখি। শ্রীরামকৃষ্ণ ভক্ত বাড়িতে আছেন। শ্রীরামকৃষ্ণ জীবনীতে কিন্তু আমরা মাঝে মাঝেই দেখি শ্রীরামকৃষ্ণ টানা গাড়িতে কলকাতায় আসছেন দক্ষিণেশ্বর থেকে। তখন দক্ষিণেশ্বর কিন্তু কলকাতা হয়ে ওঠেনি, মেট্রো স্টেশন ছিল না। দক্ষিণেশ্বর তখন কলকাতা থেকে অনেকটা দূরে, গঙ্গার তীরবর্তী একটা ছোট্ট গ্রাম। সেই গ্রাম থেকে ঠাকুর প্রায়ই সন্ধ্যের দিকে টানা গাড়িতে করে কলকাতায় আসতেন। মূলত উত্তর কলকাতার এই বাগবাজার, শ্যামপুকুর বাটি, এই সব অঞ্চলে ঠাকুর আসতেন এবং এই অঞ্চলের অনেক ভক্তদের সাথে ঠাকুরের নিত্য আলাপ পরিচয়, উৎসবাদি, কীর্তন, ভক্তকথা, ভক্তের সঙ্গে ধর্মপ্রসঙ্গ এসব চলতেই থাকত। তেমনই এই ভক্ত গোষ্ঠীর অন্যতম আর একজন ছিলেন, তিনি হচ্ছেন অধরলাল সেন, ঠাকুরের গৃহী ভক্ত এবং অত্যন্ত প্রতিভাবান কৃতি। তিনি প্রফেশনাল লাইফে ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং প্রথম দিকে একেবারে নাস্তিক, পরবর্তী সময়ে অত্যন্ত একেবারে মাতৃভক্ত অধর সেনের বাড়িতে, অধরলাল সেনের বাড়িতে শ্রীরামকৃষ্ণ যাচ্ছেন। এবং এই অধরলাল সেন, এই নাস্তিক অধর, শ্রীরামকৃষ্ণ স্পর্শে, শ্রীরামকৃষ্ণ সকাশে এসে কি হয়ে যাচ্ছেন? তিনি পরিবর্তিত হয়ে যাচ্ছেন। এবং এই কথামৃতকার শ্রীম এই কথামৃতে দেখবেন সুন্দর করে এই অধরের বাড়িতে দুর্গাপূজার সময়ের কথাটি কথামৃতে তুলে ধরছেন। আমরা চেষ্টা করব একটু শুনে নেওয়ার, একটু পড়ে নেওয়ার। কথামৃতকার লিখছেন, বলছেন, শ্রীযুক্ত অধরের বাড়িতে নবমী পূজার দিনে ঠাকুর দালানে শ্রীরামকৃষ্ণ দণ্ডায়মান। সন্ধ্যার পর শ্রী শ্রী দুর্গার আরতি দর্শন করছেন। অধরের বাড়িতে দুর্গাপূজা মহোৎসব, তাই তিনি ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন।
আজ বুধবার 10ই অক্টোবর 1883 খ্রিস্টাব্দ, বঙ্গাব্দের 24শে আশ্বিন, শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে আসিয়াছেন। তন্মধ্যে বলরামের পিতা ও অধরের বন্ধু অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর সারদাবাবু আসিয়াছেন। অধর প্রতিবেশী ও আত্মীয়দের পূজা উপলক্ষে নিমন্ত্রণ করিয়াছেন। তাহাদের অনেকে আসিয়াছেন। আপনারা সবাই একটু চোখ বন্ধ করে কল্পনা করুন। কথামৃতকারের এত সুন্দর বর্ণনা, খুব সুন্দর। বলছেন অধর প্রতিবেশী ও আত্মীয়দের পূজা উপলক্ষে নিমন্ত্রণ করিয়াছেন, তাহাদেরও অনেকে আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ সন্ধ্যার আরতি দর্শন করিয়া ভাবাবিষ্ট হইয়া ঠাকুর দালানে দাঁড়াইয়া আছেন। ভাবাবিষ্ট হইয়া মাকে গান শুনাইতেছেন। অধর গৃহী ভক্ত, আবার অনেক গৃহভক্ত সেখানে উপস্থিত। গৃহভক্তরা ত্রিতাপে তাপিত, একেবারে ত্রিতাপে ত্রাপিত ওই গৃহভক্তরা। তাই বুঝি শ্রীরামকৃষ্ণ সকলের মঙ্গলের জন্য জগন্মাতাকে স্তব করিতেছেন। বলছেন তারও তারিণী, এবার তারও তরিতে করিয়ে ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ অপূর্ব সুমধুর কণ্ঠে মায়ের গান ধরেছেন। শ্রীরামকৃষ্ণ অধরের বাড়িতে দ্বিতল বৈঠকখানায় বসিয়া আছেন। ঘরে অনেক নিমন্ত্রিত ব্যক্তি আসিয়াছেন। বলরামের পিতা ও সারদাবাবু কাছেই বসিয়া আছেন। ঠাকুর এখনো ভাবাবিষ্ট নিমন্ত্রিত ব্যক্তিদের সম্বোধন করিয়া বলিতেছেন, ও বাবুরা, আমি খেয়েছি, এখন তোমরা নিমন্ত্রণ খাও। এটা কথাটিও খুব গুরুত্বপূর্ণ। ঠাকুর বলছেন, ও বাবুরা, আমি খেয়েছি, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ নিচে প্রসাদ ধারণ করেছেন, প্রসাদ গ্রহণ করেছেন, এবার তোমরা নিমন্ত্রণ খাও। অধরের নৈবেদ্য পূজা মা গ্রহণ করিয়াছেন, তাই কি শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, আমি খেয়েছি, এখন তোমরা প্রসাদ পাও। কথামৃতকার কি সুন্দর আমাদের একটি জিনিস ধরিয়ে দিলেন। বললেন ঠাকুর আর মা দুর্গা, শ্রী শ্রী দুর্গা যদি অভেদী হয়, তাহলে শ্রীরামকৃষ্ণ বলছেন আমি খেয়েছি, অর্থাৎ মা এই পূজা গ্রহণ করেছেন সেই শ্রীরামকৃষ্ণ শরীরের মধ্য দিয়ে। আমি খেয়েছি, আবার বলছেন এখন তোমরা প্রসাদ পাও, এখন তোমরা প্রসাদ পাও, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ পূজা গ্রহণ করেছেন এবং সেই পূজার যে প্রসাদ তা ধারণ করার জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন। আবার বললাম শ্রীরামকৃষ্ণ জীবনে প্রচার বড় কম, প্রচার বড় কম। তিনি অবতার পুরুষ, হাটে হাড়ি ভাঙলেন একবারে প্রায় সবার শেষে গিয়ে, কিন্তু কখনো কখনো অত্যন্ত একবারে খুব বুদ্ধিমত্তার সঙ্গে শ্রীরামকৃষ্ণদেব এই কথাগুলো বলে যাচ্ছেন। বলছেন আমি খেয়েছি, এখন তোমরা প্রসাদ পাও, অর্থাৎ সেই প্রসাদ সেই মা গ্রহণ করেছেন, সেই ভোগ নৈবেদ্য পূজা তা মা গ্রহণ করেছেন। ঠাকুর জগন্মাতাকে ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, জগন্মাতাকে স্বয়ং মা দুর্গাকে ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, মা আমি খাবো না তুমি খাবে? মা কারণানন্দ রূপিণী। শ্রীরামকৃষ্ণ জগন্মাতাকেও আপনাকে কি এক দেখছেন? বলছেন আমি খাবো না তুই খাবি? কি হয় এই ভাব কখন হয়? আমরা তো বলতেই পারবো না, শঙ্কায় এ কি চলে কখনো? শ্রীরামকৃষ্ণ এই বেদান্তের দৃষ্টিতে একীভূত হয়ে গেছেন। বলছেন আমি খাবো না তুই খাবি? মা কারণানন্দ রূপিণী। শ্রীরামকৃষ্ণ তাই সন্তান রূপে লোকশিক্ষার জন্য অবতীর্ণ হইয়াছেন। তাই কি ঠাকুর বলছেন আমি খেয়েছি। এইবার ভাবাবেশে দেহের মধ্যে ষট চক্র, তার মধ্যে এই দেহের মধ্যে ষট চক্র আছে, তার মধ্যে শ্রীরামকৃষ্ণ মাকে দেখিতেছেন। তাই আবার ভাবে বিভোর হইয়া গান গাইতেছেন, ভুবন ভুলাইলি মা হরমোহিনী। বলছেন অভয়ার শরণাগত হলে আমরা আমাদের সকল ভয় চলে যায়। তাই বুঝি ভক্তদের অভয় দিতেছেন ও গান গাইতেছেন। কি গাইতেছেন আমাদের সবাই জানা, অভয় পদে প্রাণ সঁপেছি আমি, আর কি জমের ভয়ে রেখেছে। কি ফার্মনেস, কি বিলিফ, এক্সাক্ট বিলিফ।
বলছেন আমি অভয় পদে প্রাণ সঁপেছি, আমি কি আর যমের ভয় রেখেছি, মৃত্যুকেও আমি ভয় পাই না। কথামৃতকার লিখছেন আজ শ্রীরামকৃষ্ণ কলিকাতা নগরীতে আগমন করিয়াছেন। সপ্তমী পূজা 26শে সেপ্টেম্বর 1884 খ্রিস্টাব্দ। ঠাকুরের অনেকগুলি কাজ, শারদীয়া মহোৎসব রাজধানী মধ্যে, হিন্দুর প্রায় প্রতিটি ঘরে ঘরে আজ মায়ের সপ্তমী পূজা আরম্ভ হয়েছে। ঠাকুর অধরের বাড়ি প্রতিমা দর্শন করিবেন ও আনন্দময়ীর আনন্দোৎসবে যোগদান করিবেন, এটি তার বড় স্বাদ। শ্রীযুক্ত শিবনাথকে আজ দর্শন করলেন। এই মাস্টারমশাই আরও লিখছেন আজ রবিবার মহাষ্টমী 28শে সেপ্টেম্বর 1884 খ্রিস্টাব্দ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় প্রতিমা দর্শন করিতে আসিয়াছেন। অধরের বাড়ি শারদীয়া দুর্গোৎসব হইতেছে। ঠাকুরের 3 দিন নিমন্ত্রণ। অধরের বাড়ি প্রতিমা দর্শন করিবার পূর্বে রামের বাড়ি হইয়া যাইতেছেন। রামের বাড়ি, রাম মানে রামচন্দ্র দত্ত, যেখানে আমাদের জগদ্দান মঠ, রামের বাড়ি হইয়া যাইতেছেন। এবার বলছেন দক্ষিণেশ্বরের নবমী পূজা দিবসে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ। কথামৃতকার লিখছেন খুবই সুন্দর, খুবই মনোরম, উপভোগ্য। বলছেন আজ নবমী পূজা, সোমবার 29শে সেপ্টেম্বর 1884 খ্রিস্টাব্দ। 29শে সেপ্টেম্বর 1884, এই বছর 29শে সেপ্টেম্বর আমাদের সপ্তমী পূজা। এইমাত্র রাত্রি প্রভাত হইল, মা কালীর মঙ্গল আরতি হইয়া গেল। নহবত হইতে রোশন চৌকি প্রভাতী রাগরাগিনী আলাপ করিতেছে। চ্যানারি হস্তে মালিরা ও সাজি হস্তে ব্রাহ্মণেরা পুষ্প চয়ন করিতে আসিয়াছেন। পুষ্প চয়ন করতে মানে পুষ্প চয়ন মানে পছন্দ, পুষ্প দেখে দেখে তুলবেন। পুষ্প চয়ন করিতে আসিয়াছেন, মার পূজা হইবে। শ্রীরামকৃষ্ণ অতি প্রত্যুষে, অত্যন্ত প্রত্যুষে অন্ধকার থাকিতে থাকিতে উঠিয়াছেন। ভবনাথ, নিরঞ্জন ও মাস্টার গত রাত্রি হইতে রহিয়াছেন। তাহারাও ঠাকুরের ঘরের বারান্দায় শুইয়াছিলেন। চক্ষু উন্মিলন করিয়া দেখেন ঠাকুর মাতোয়ারা হইয়া নৃত্য করিতেছেন, বলিতেছেন জয় জয় দুর্গে, জয় জয় দুর্গে। ঠিক যেন একটি বালকের ন্যায়। কোমরে কাপড় নাই, মার নাম করিতে করিতে ঘরের মধ্যে নাচিয়া বেড়াইতেছে। কি অদ্ভুত বর্ণনা, কি সুন্দর বর্ণনা দিচ্ছে। দেখিতে দেখিতে নরেন্দ্র আসিয়া উপস্থিত। ঠাকুরের আর আনন্দের সীমা থাকে না, নরেন্দ্রকে যে সবচেয়ে বেশি ভালোবাসেন। নরেন্দ্র ঠাকুরের প্রণামের পর ভবনাথাদের সঙ্গে ওই ঘরে একটু গল্প করিতেছেন। কাছেই মাস্টার, ঘরের মধ্যে লম্বা মাদুর পাতা। নরেন্দ্র কথা কইতে কইতে উপর হইয়া মাদুরের উপর শুইয়া পড়িলেন। হঠাৎ তাহাকে দেখিতে দেখিতে ঠাকুরের সমাধি হইল। তাহার পিঠের উপর গিয়া বসিলেন, সমাধিস্থ। কি অদ্ভুত লীলা! নরেনের পিঠের উপর গিয়ে বসলেন এবং ঠাকুর সমাধিস্থ। এবার শ্যামপুকুর বাটিতে, শ্যামপুকুর বাটিতে অষ্টমীর দিনে সমাধি শরৎকাল। শারদীয়া দুর্গা পূজার আনন্দ, দীপ্ত আকাশ বাতাস, কলকাতায় মানুষের চোখে মুখে সেই পরিভাষা স্পষ্ট। কিন্তু শ্যামপুকুরের ভাড়া বাড়িতে, যেখানে শ্রীরামকৃষ্ণ বাস করছেন, সেখানকার পরিমণ্ডলটা কিছুটা ভিন্ন। লীলা প্রসঙ্গকার লিখছেন শারদীয়া পূজা মহোৎসবে কলকাতা নগরীর আবাল বৃদ্ধ বনিতা প্রতি বৎসর যেমন প্রতি মাতিয়া থাকে, সেইরূপ এই বছরও মাতিয়াছে। সে আনন্দের প্রবাহ ঠাকুরের ভক্তদিগের প্রাণে বিশেষ রূপে অনুভূত হইলেও উহার বাহ্য প্রকাশের পথে বাধা উপস্থিত হইয়াছে। কারণ যাহাকে লইয়া তাহাদের আনন্দোল্লাস, তাহার শরীরই এখন অসুস্থ। কেন? ঠাকুর আপনারা সবাই জানেন গলরোগে, গলার ক্যান্সারে আক্রান্ত। কলিকাতার শ্যামপুকুরস্থ একটি দ্বিতল বাড়ি ভাড়া করিয়া প্রায় রোজ মাসাবধি শ্রীরামকৃষ্ণদেব শ্রীরামকৃষ্ণদেব শ্যামপুকুর বাটিতে এসেছিলেন 2রা অক্টোবর। মাসাবধি হইল ভক্তেরা তাহাকে আনিয়া রাখিয়াছে এবং সুপ্রসিদ্ধ চিকিৎসক শ্রীযুক্ত মহেন্দ্রলাল সরকার ঔষধপথ্যের ব্যবস্থা করিয়া তাহাকে রোগমুক্ত করিতে সাধ্যমতো চেষ্টা করিতেছেন।
কিন্তু ব্যাধির উপশম এ পর্যন্ত কিছুই হয় নাই, উত্তরোত্তর ওই ব্যাধি বৃদ্ধি হইতেছে। গৃহস্থ ভক্তদের প্রধান রামচন্দ্র দত্ত, যিনি প্রায় দিনই নিজের বাড়িতে সকাল সকাল খাওয়া দাওয়া সেরে শ্যামপুকুরের বাটিতে চলে আসতেন। সকাল সন্ধ্যা ওই বাটিতে আগমনপূর্বক সকল বিষয়ে তত্ত্বাবধান ও বন্দোবস্ত করিতেছেন এবং যুবক ছাত্র দলের ভিতর অনেকে নিজ নিজ বাটিতে আহার আদি করিতে যাওয়া ভিন্ন অন্য সময় ঠাকুরের সেবায় রহিয়াছে। আবশ্যক বুঝিয়া কেউ কেউ তাহাও করিতে না যাইয়া 24 ঘণ্টা এখানেই কাটিতেছে। গৃহভক্তদের মধ্যেও কয়েকজন, বিশেষত দেবেন্দ্রনাথ মজুমদার মাস্টার মশাই দিনে রাতের অধিকাংশই ঠাকুরের সেবায় অতিবাহিত করিতেছিলেন। সেদিন শ্রী শ্রী দুর্গা সপ্তমী, বৃহস্পতিবার, 30 আশ্বিন 1292, 15 অক্টোবর 1885 খ্রিস্টাব্দ। ডাক্তার মহেন্দ্রলাল সরকার তার এক ডাক্তার বন্ধুকে নিয়ে উপস্থিত। কিছুক্ষণ পরেই নরেন্দ্রনাথ ভজম আরম্ভ করলেন। তার সরলহরি শুনতে সকলে আমরা আত্মহারা না হয়ে, বলা ভালো অল্পক্ষণের জন্য যেন সমাধিস্থ হয়ে পড়লাম। কোনো ভক্ত ভাবাবেশে বাহ্যজ্ঞান হারিয়ে বসলেন। অধ্যাত্ম ভাব ঘনীভূত হওয়ায় হলঘর জমজম করতে লাগলো। শেষকালে ডাক্তারের সময় সম্বন্ধে হুঁশ হয়, তখন সন্ধ্যা 7:30 বেজেছে। তাকে অন্যত্র যেতে হবে। তিনি আনন্দে নরেন্দ্রনাথকে আলিঙ্গন করেন। তারপর তিনি ঠাকুরের কাছে বিদায় নিয়ে উঠে দাঁড়ালেন। এমন সময় ঠাকুর মাস্টারমশাইকে জিজ্ঞাসা করেন, কটা বেজেছে রে? ঠাকুর আনন্দে দেবেন্দ্রনাথ মজুমদারকে বলেন, দেখো দেখি তোমার ঘড়ি আছে? মাস্টারমশাই অবাক হয়ে যান। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সময়ে জানবার জন্য তো এত ব্যস্ত ছিলেন না, ঘড়ি কি অন্য কিছু? এদিকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিভগ্ন হয়ে পড়লেন। ডাক্তার সরকার ও তার বন্ধু বিস্মিত হয়ে যান। ডাক্তার কখনো কখনো এইসব ঘটনা আগে দেখেনি। কি সুন্দর! ভক্ত সুরেন্দ্রনাথের বাড়ি সিমলায়। তিনি এবছর বাড়িতে শারদীয়া দুর্গাপূজার অবস্থা করেছেন। তার আগে তাদের বাড়িতে প্রতি বছর পূজা হতো। এবার বিশেষ বিঘ্ন হওয়ায় পূজা অনেক দিন বন্ধ ছিল। ঠাকুরের বলে বলিয়ান সুরেন্দ্রনাথ দৈব বিঘ্নকে ভয় পান না। তিনি দুর্গাপূজা করবার জন্য ঠাকুরের অনুমতি লাভ করেছিলেন। সে কারণে পরিবারবর্গকে তার প্রতিবন্ধকতা অগ্রাহ্য করে এবং ব্যয়ভার নির্বাহ করে তিনি দুর্গাপূজার আয়োজন করেছিলেন। শ্রীরামকৃষ্ণ তার প্রথম দর্শনের কথা বর্ণনা দিয়ে বলছেন, এখান হইতে সুরেন্দ্রের বাড়ি পর্যন্ত একটা জ্যোতির রাস্তা খুলিয়া গেল। দেখিলাম তাহার ভক্তিতে প্রতিমায় মায়ের আবেশ হইয়াছে। তৃতীয় নয়ন দিয়া জ্যোতির রশ্মি নির্গত হইতেছে। গানের দীপমালা জ্বালিয়া দেওয়া হইয়াছে। আর উঠোনে বসিয়া সুরেন্দ্র ব্যাকুল হৃদয়ে মা মা বলিয়া রোদন করিতেছে। এ বিষয়ে পুথিকার লিখছেন, কি সুন্দর প্রতিমায় ভাতি উঠে যায়, ক্ষীণপ্রভা দীপমালা তাহারও প্রভায়। কি বলছেন? কি সুন্দর প্রতিমায় ভাতি উঠে যায়, ভাতি মানে ভাতি উঠে যায়, ক্ষীণপ্রভা দীপমালা তাহার প্রভায়। ক্ষীণপ্রভা দীপমালা তাহার প্রভায়। কথামৃত অনুসারে ঠাকুরের প্রথম দর্শন ঘটেছিল নবমীর দিন, মহানবমী তিথিতে, ইংরেজি 17 অক্টোবর। স্বামী শারদানন্দ, স্বামী অভেদানন্দ, বৈকুণ্ঠনাথ সান্যালের মতে এই ঘটনা ঘটেছিল মহাষ্টমীর দিন, সন্ধি পূজার সময়। তো যাই হোক, বিতর্ক যতই থাকুক, কোন দিন কি ঘটেছিল সেইগুলি আমাদের না জেনে আমাদের জানা প্রয়োজন যে ঠাকুর কিভাবে এই দুর্গাপূজার সঙ্গে, মা দুর্গার সঙ্গে একত্র সম্পৃক্ত হয়ে গিয়েছিলেন। শীতকাল, সকালবেলা 8টা, ঠাকুর অসুস্থ, বিছানায় বসিয়া আছেন। পঞ্চম বর্ষীয় বালকের মতো মা কিছুই জানেন না। সুরেন্দ্র আসিয়া বসিলেন। নবগোপাল, মাস্টার ও আরও কেউ উপস্থিত আছেন। সুরেন্দ্রর বাড়িতে দুর্গাপূজা হইয়াছিল। ঠাকুর যাইতে পারেন নাই, তাই ভক্তদের প্রতিমা দর্শন করিতে পাঠাইয়াছিলেন। আজ বিজয়া দশমী, তাই সুরেন্দ্রের মন খুব খারাপ। সুরেন্দ্র বলছেন বাড়ি থেকে পালিয়ে এলাম। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে, তাহলেই বা
মা তো তোর হৃদয়ে আছে, মা হৃদয়ে থাকুন। মাস্টারের দিকে তাকাইয়া গদগদ স্বরে বলিতেছেন, কি ভক্তি! আহা, এর যা ভক্তি আছে! শ্রীরামকৃষ্ণ কাল 7:07 সময় ভাবে দেখলাম, শ্রীরামকৃষ্ণ দেব বলছেন, ভাবে দেখলাম সব জ্যোতির্ময় এখানে ওখানে এক হয়ে আছে, যেন একটা স্রোত দু জায়গার মধ্যে বইছে, এবারই আর ওবারই। সুরেন্দ্র বলছেন, আমি তখন ঠাকুর দালানে মা মা বলিয়া ডাকছি, দাদারা ত্যাগ করে উপরে চলে গেছে। মনে উঠল, মা বললেন আমি আবার আসব। অভেদানন্দের বর্ণনা কিঞ্চিত মাত্র ভিন্ন। তিনি লিখেছেন, শারদীয়া দুর্গা মহাষ্টমীর দিন সন্ধ্যার পর সন্ধি পুজোর সময় শ্রী শ্রী ঠাকুর হঠাৎ ভাবাবেশে দাঁড়াইয়া উঠিলেন। নরেন্দ্রনাথ, আমি, লাটু, নিরঞ্জন, অন্যান্য ভক্তগণ তাহার শ্রীচরণে আনন্দে পুষ্পাঞ্জলি দিলেন ও শ্রী শ্রী ঠাকুরের ভাবাবিষ্ট হইয়া রইলেন শ্রী শ্রীমা। পরে তাহার বাহ্যজ্ঞান ফিরিয়া আসলে তিনি বললেন, একটা জ্যোতির রাস্তা দেখলাম, এই রাস্তা এখান থেকে সুরেন্দ্রর বাড়ি যাইয়া, একটা মহাষ্টমীতে বললেন দেখলাম সেই রাস্তা এখান থেকে সুরেন্দ্রর বাড়ি যাইয়া ঠাকুর দালানে শেষ হয়েছে। সেখানকার মা দুর্গার প্রতিমার এক পার্শ্বে দেখলাম সুরেন্দ্র কাঁদছে। বৈকুণ্ঠনাথ সান্যাল এই দর্শনের প্রসঙ্গে লিখেছেন, ভক্তবৎসল প্রভু মহাষ্টমী দিনে শুভ সন্ধিক্ষণে ভাবাবেশে জ্যোৎস্মার্গে পূজা মণ্ডপে যাইয়া দেখেন যে সুরেন্দ্রর ভক্তিযোগে প্রতিমাতে জগন্মাতার আবির্ভাব হইয়াছে, আর তিনি গদগদভাবে মা মা বলে রোদন করিতেছেন। সুরেন্দ্রনাথের ভক্তিতে প্রীত হইয়া ও তাহার হৃদয়ের পূজা গ্রহণান্তে ঠাকুর সহজ অবস্থায় আসিয়া নরেন্দ্রনাথ প্রমুখ সন্তানগণকে সমস্ত ব্যাপার কহিয়া জগন্মাতার প্রসাদ গ্রহণ করিতে সকলকে সুরেন্দ্র ভবনে পাঠাইয়া দেন। পুথিকার ও পুথিকারকে আপনারা চেনেন, কি লিখছেন এই ব্যাকুল যে অনুরূপ বর্ণনা থেকে লিখছেন, জ্যোতির্ময় পথ এক অতি পরিষদ, এখান হইতে যেথা সুরেন্দ্রেরও ঘর। বোঝা যাচ্ছে নিশ্চয়ই? বলছেন অতি পরিসর, তার মধ্যে প্রবেশিয়া দেখিনু সেখানে আবির্ভাব অম্বিকার পূজারও দালানে। যে আবির্ভাব অম্বিকা, ঠাকুর শ্রীরামকৃষ্ণ তো অম্বিকা সেজেই গিয়েছিলেন। আবির্ভাব অম্বিকার পূজারও দালানে ঠাকুরের আদেশে নরেন্দ্রনাথ, কালীপ্রসাদ ও অন্যান্য ভক্তগণও সুরেন্দ্রর বাড়িতে যান। তাকে জিজ্ঞাসা করে তাকে জানতে পারেন যে ঠাকুর দালানের যে স্থান বলছিলেন সে স্থানে দীপমালা দেওয়া হয়েছিল, এবং সুরেন্দ্রনাথ প্রতিমার সামনে উঠানে বসে প্রাণের আবেগে মা মা বলে প্রায় 1 ঘন্টা বালকের মতো চেঁচিয়ে কেঁদেছিলেন। উপরিউক্ত অভেদানন্দের লেখা থেকে আমরা জানতে পারি যে সুরেন্দ্রনাথ যখন কাঁদছিলেন সে সময় হঠাৎ তিনি দেখতে পান যে পরমহংসদেব শ্রী শ্রী দুর্গা প্রতিমার এক পাশে দাঁড়াইয়া আছেন। যখনই উনি বুঝতে পারেন এবং তাহাকে আশীর্বাদ করিতেছেন। এইভাবে আশীর্বাদ করছেন কে? স্বয়ং শ্রীরামকৃষ্ণ। এবার শ্যামপুকুর বাটির কথা বলি আমরা শেষ করব। বলছেন, সেদিন দুর্গাষ্টমী, শুক্রবার, 1 কার্তিক 1292 বঙ্গাব্দ, 16 অক্টোবর 1885 সকাল 7:30 মাস্টারমশাই ঠাকুর শ্রীরামকৃষ্ণের নিকট উপস্থিত হয়েছেন। সঙ্গে এসেছেন একজন দ্বিজ, মানে ব্রাহ্মণ। দ্বিজ মাস্টারমশাইয়ের শ্যালক। দ্বিজর বয়স 15-16। তার বাল্যকাল থেকে ঈশ্বরের প্রতি খুব অনুরাগ, ঠাকুরকে খুবই স্নেহ করেন। আর জগন্মাতার মহাপূজার ভাবসত্য ক্ষণে ক্ষণেই ঠাকুর শ্রীরামকৃষ্ণের দেহক্ষণে আছড়ে পড়ছে। তিনি তার কঠিন রোগের কথা প্রায় ভুলে গেছেন। মাঝে মাঝেই তিনি ভাবে মাতোয়ারা হয়ে উঠছেন। মাস্টারমশাইরা লক্ষ্য করে দেখেন যে শ্রীরামকৃষ্ণর দেহে বিস্ফোরিত হয়ে গভীরভাবে পূর্বলক্ষণ, রোমাঞ্চ, কম্পন ইত্যাদি। ক্রমে ঠাকুরের ভাব প্রশমিত হলো। ভক্তেরা চিরকাল তার আকুতি আরোপ করে তিনি নিজে ভক্তপ্রবর দেবেন্দ্রনাথ মজুমদারকে লক্ষ্য করে বললেন, জগৎ ব্রহ্মে মজে আনন্দ করছে, আর আমি পরে রইলুম পরে। তাহলে জগৎ বলছেন ব্রহ্মে মজে আনন্দ করছে, আর আমি রইলুম পরে। একটা অভিমানের সুর কোথাও আছে।
পঞ্চবটিতে শ্রীরামকৃষ্ণের মা দুর্গার দর্শন শ্রীরামকৃষ্ণ তার শিষ্যদের কিভাবে শিক্ষা দিতেন, এরকম এক প্রশ্নের উত্তরে স্বামী শারদানন্দ ঠাকুরের সাধারণ ও দিব্য শক্তির উল্লেখ করেছিলেন, যার ফলে ঠাকুর খুব সহজেই বাহ্যদশা থেকে ক্রমে অন্তর্দশায় প্রবেশ করে সেখানের আধ্যাত্মিক অনুভূতিতে ভরপুর হয়ে থাকতেন এবং পরে উত্থানকালে তার দর্শনাদির কথা অনেককে জানাতেন। তাকে উপস্থিত সকলেরই তাকে ঈশ্বর অবতার বলে দৃঢ় ধারণা হতো। সেরকম স্মৃতিচারণে স্বামী শারদানন্দজি ঠাকুরের মা দুর্গা সম্পর্কে একটি দর্শনের কথা উল্লেখ করছেন। সেই স্মৃতিকথা দিয়েই আমরা শেষ করব। কীরকম বলছে, ব্রাহ্ম সমাজে যোগ দিয়েছিলাম, শারদানন্দজি বলছেন ব্রাহ্ম সমাজে যোগ দিয়েছিল, নাস্তিকতা অবিশ্বাস আমাদের ভিতর পুরো মাত্রায় ছিল। ঠাকুরকে এক অবতার খাড়া করবার জন্য আমরা তার কাছে যাইনি, ধীরে ধীরে বাধ্য হয়ে সব মেনে নিতে হয়েছে। প্রথম দিনে জেভিয়ার্সে পড়তেন শারদানন্দজি, অতএব ভালো ছাত্র, কলকাতায় এসে পড়াশুনো করেন, যুক্তিবাদী মন। একদিনে কিন্তু ঈশ্বরকে ঠাকুরকে বিশ্বাস হয়নি। বলছেন এক অবতার খাড়া করবার জন্য তার কাছে আমরা যাইনি, যে যাবো গিয়ে অবতার খাড়া করব তার জন্য ঠাকুর দল গড়েছেন, তার জন্য দেয়নি। ধীরে ধীরে বাধ্য হয়ে সব মেনে নিতে হয়েছে। যখন দেখলুম আমরা নিজেদের সম্বন্ধে যা জানতুম উনি আমাদের সম্বন্ধে তার চেয়ে বেশি জানতেন। বলছে আমরা নিজেদের সম্পর্কে যা জানতুম তার চেয়ে ঠাকুর তার চেয়ে বেশি জানতেন, আর তার কথা সব সময় ঠিক হতো। তখন কি আর করি, তাকে মেনে নিতে বাধ্য হলুম। একদিন ঠাকুর পঞ্চবটিতে বসে আছেন, এমন সময় মা দুর্গা গঙ্গা বক্ষ থেকে উঠে তার দিকে অগ্রসর হলেন। এটি বলেই আমরা শেষ করব। বলছেন একদিন ঠাকুর পঞ্চবটিতে বসে আছেন, গঙ্গা লাগোয়া পঞ্চবটি আপনারা জানেন, পঞ্চবটিতে বসে আছেন। এমন সময় মা দুর্গা গঙ্গা বক্ষ থেকে উঠে এসে তার দিকে অগ্রসর হলেন এবং কাছে এসে ঠাকুরের দেহে মিলিয়ে গেলেন। ঠাকুর পরে হৃদয়কে ডেকে বলেছিলেন, মা দুর্গা এসেছিল রে, এই দেখ মাটিতে তার পদচিহ্ন রয়েছে। ঠাকুরকে বলছেন যে গঙ্গা বক্ষ থেকে মা দুর্গা এলেন, পঞ্চবটিতে ঠাকুর আছেন এবং ধীরে ধীরে তার শরীরে যেন মিলিয়ে গেলেন। পরে হৃদয়কে ডেকে বললেন, দেখ মা দুর্গা এসেছিল, দেখ পদচিহ্ন পড়ে আছে। এভাবেই আমরা নিঃসংশয় হতে পারি। মথুরবাবু দেখলেন যে ঠাকুরের পশ্চিমের বারান্দায় ঠাকুর হাঁটাচলা করছেন, মথুরবাবু দেখছেন আর বিস্ময়ভূত হচ্ছেন, দেখছেন আর বিস্ময়ভূত হচ্ছেন। বলছেন একদিকে দেখছেন মা কালী, আবার একই অঙ্গে দেখছেন শিব মহাদেব ঠাকুর পায়চারি করছে। মথুরবাবু চর্মচক্ষে দেখছে একেবারে। ঠাকুরের শরীর চলে গেল, মা ডাক ছেড়ে কাঁদলেন, বললেন ও মা কালী গো, আমায় ছেড়ে কোথায় গেলে গো? মা বলছেন, স্বয়ং মা জগদম্বা জগজ্জননী বলছেন, ও মা কালী গো, আমায় ছেড়ে কোথায় গেলে গো? আমরা এ থেকে খুব সহজেই নিঃসংশয় হতে পারি, এই সর্বদেবদেবী স্বরূপ শুধু মন্ত্র নয়, আমরা শুধু কথা বলছি তা নয়, একেবারে সত্য স্বরূপ, সত্য শ্রীরামকৃষ্ণ সর্বদেবদেবী স্বরূপায়। সেই শ্রীরামকৃষ্ণকে এই দুর্গাপুজোর প্রাককালে আমরা প্রণাম জানাই। ওম প্রণতানাম প্রসীদত্মম দেবী বিশ্বার্তি হারিণী ত্রৈলোক্যবাসিনা মিড্ডে লোকানাম বরদা ভব। ওম প্রসীদ ভগবতম্বা প্রসীদ ভক্তবৎসলে প্রসাদম কুরু মে দেবী দুর্গে দেবী নমস্তুতে। মা আমাদের কৃপা করুন, মা দুর্গা আমাদের কৃপা করুন, এই প্রার্থনা।